আমি মোহাম্মদ ফানলি দুলাল, আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ ভোলাহাট উপজেলা। সমাজের একটা অস্থির পরিবেশ। স্বামী গেছে এক মেয়েকে নিয়ে, আর বউ গেছে আর এক ছেলেকে নিয়ে। মামুন লায়লা, একটুখানি একটা পিচ্চি ছেলে, বুড়ো এক মহিলার নিয়ে কত কাহিনী। সমাজ নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। এটা কেন হচ্ছে বা এর থেকে বাঁচার উপায় কি? বিষয়টা হলো যে আমাদের প্রযুক্তি যেমন আমাদের এই পৃথিবীটাকে এগিয়ে নিয়ে গেছে, ঠিক তাই এই প্রযুক্তিটা আমাদের মন মানসিকতার পিছনে নিয়ে যাচ্ছে। কারণ আমাদের এই সন্তানরা কিন্তু এই যে প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে, যেমন মোবাইল ব্যবহার করছে, বিভিন্ন ডিভাইস ব্যবহার করছে। ডিভাইস ব্যবহার করার ফলে আমাদের চোখে আমরা দুইটা জিনিস আকর্ষিত হয়, একটা ভালো একটা মন্দ। কিন্তু আমরা ভালোটা না গ্রহণ করে আমরা খারাপটা গ্রহণ করি। আমার বাচ্চার কাছে, এটা আমার মেয়ে, তার কাছে যদি আমি ওকে বলি যে ভালো কিছু দেখো, তুমি কোনটা পড়া পারছো না বা কোনটা ওয়ার্ড মিনিংস পারছো না সেটা তুমি দেখো, বা এই আমাদের জাতীয় স্মৃতিসৌধ রয়েছে, এই স্মৃতিসৌধ কখন কিভাবে যে 7টি নিয়ে স্তূপ নিয়ে তৈরি, এটা কোনটা কোন সালে হয়েছে, এই বিষয়গুলো তুমি জানো। আমরা যদি সেই শিক্ষার আলোকে এগিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের এই পুরো আমাদের প্রজন্মটা ভালো হবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ঠিক থাকবে। ভবিষ্যতে কি হবে এটা তার একটা ভালো একটা দিক আনবে। আর যদি মোবাইলে নেগেটিভ কিছু চিন্তাধারা করে, বাপ মা যদি সেটা তদারকি না করে, তাহলে সে একটা খারাপ পথে চলে যাবে। অতএব মোবাইল আমাদের একটা যেমন এগিয়ে নিয়ে যায়, তেমন আমাদের পিছনে টানে। আমরা পিছনে টানা থেকে আমরা যারা অভিভাবক আছি, আমি একজন শিক্ষক হিসাবে বলবো, আমি একজন প্রকৃত আমার পেশাগত দিক হচ্ছে আমার শিক্ষকতা। আমি আমার শিক্ষার্থীদের বলি, তোমরা মোবাইল ব্যবহার করবা, যেটা আমাদের প্রয়োজন সেটা তোমরা করবা, যেটা প্রয়োজন না সেটা করবে না। আর যেটা আপনি আমাকে প্রশ্ন করেছেন মূলত, সেটা হচ্ছে এই প্রযুক্তির কারণে মূলত তারা এই স্বামী গেছে একদিকে, স্ত্রী গেছে একদিকে। এটার কারণে হচ্ছে আমাদের এই মোবাইলটাকে আমরা রাফ ইউজ করার ফলে আমরা কিন্তু এইভাবে মন মানসিক দিক দিয়ে নেমে যাচ্ছি। আমাদের সামাজিক অবক্ষয়টা দিনে দিনে অবক্ষয়টা হচ্ছে। এর ফলে আমাদের এই যে প্রজন্মটা আমাদের একটু ধ্বংসের দিকে যাচ্ছে বলে আমার মনে হয়। এটা আমার থিঙ্ক। আপনি যে মোবাইলের ব্যাপারটা নিয়ে আসছেন, এটা 100% এক নাম্বার দায়ী হলো মোবাইল। বেশিরভাগই কুশিক্ষার দিকে চলে যাচ্ছি সমাজের সব মানুষজন। স্কুল কলেজে এখন মেয়েরাও নেশা করা শুরু করে দিছে। আসলে আমরা আমরা মনে করি না কেন, ধর্মীয় অনুশীলন চর্চা করা অতীব প্রয়োজন। কারণ আমরা ধর্মটা যদি চর্চা না করি, তাহলে আমরা মানে আমরা অনৈতিক কর্মকাণ্ড আমরা লিপ্ত হতে পারি। আমার সন্তান আছে, আমি তাকে সবসময় বলি যে আমাদের সমাজে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছে, আমাদের চোখে বিভিন্ন কিছু চোখে পড়বে অনৈতিক কিছু, আমি সেটা গ্রহণ না করে ভালো দিকটা করব। ওয়েস্টার্ন কান্ট্রিতে যেভাবে তাদের পোশাক কৃষ্টি কালচার রয়েছে, আমরা সেটা ফলো না করে আমি আমার মতো আমার ধর্ম যেটা বলেছে সেটা আমরা করার চেষ্টা করব। ধর্ম কি বলেছে এইভাবে থাকো, কারণ সেখানে বিভিন্ন প্রকার দিক নির্দেশনা রয়েছে, সেই জন্য কল্যাণ রয়েছে। আমি কিভাবে চলবো, আমার জাতিকে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাব, আমার বর্তমান প্রজন্মটাকে কিভাবে নিয়ে যাব সামনের দিকে, তারা কিভাবে সুন্দর সুশীলভাবে একটা সমাজ ব্যবস্থা গড়ে তুলবে, একটা রাষ্ট্র কিভাবে একটা উন্নয়নের দিকে এগিয়ে যাবে, তার এই বর্তমান প্রজন্মের আলোকে এটা নির্ভর করবে। কিন্তু তারা যদি একটু ধ্বংস বা তারা যদি একটা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হয়ে যায়, তাহলে আমাদের সামাজিকতা এবং ধর্মীয়তা এবং নৈতিকতা বলতে কোনো কিছু থাকবে না। এর ফলে সমাজ বিনষ্ট হবে। আমি তাই বলবো আমার শিক্ষার্থীদের, আমার মেয়েকে আমি তাই বলবো আপনাদের মাধ্যমে, সকল বাবা মা, শিক্ষক, সকল শ্রেণীর পেশার মানুষ যাতে চাই তাদের এই প্রজন্মকে যাতে উন্নত শিক্ষায়, ধর্মীয় শিক্ষায়, যুগ উপযোগী শিক্ষায়, যাতে বাস্তবধর্মী সে সুশীল একজন মানুষ হিসাবে সে নিজেকে গড়ে তুলতে পারে, সমাজের জন্য কিছু করতে পারে, এই মন মানসিকতা রেখে তার ভবিষ্যৎ পরিচালনার জন্য আমি চাই, সবাইকে আহ্বান করব সেই দিক নির্দেশনা যাতে দেয়, এটা আমি চাই। ওকে, থ্যাংক ইউ ভাই।